মাহে রমাদান। আর রমজানের দিনগুলো কিন্তু একে একে শেষ হয়ে যাচ্ছে। আজকে তৃতীয় রমজান গেল। সকালে কিন্তু একটু ঘুম থেকে দেরি করে ওঠা হয়, যেহেতু সেহরি খেয়ে আবার একটু ফজরের নামাজ পড়ে শোয়া হয়। এই যে মেয়ে কোরআন তেলাওয়াত করছিল, সাথে আমি আর আমার ছোট ছেলেও করেছি। ছোট ছেলেটা পাশের রুমে করেছে। তারপরে তো হাজব্যান্ড গরুর মাংস আর এই যে মহামূল্যবান লেবু নিয়ে আসলো। এই লেবু আর গরুর মাংস এগুলো গুছিয়ে নিলাম। আর তারপরে তো জোহরের নামাজ পড়ার পরে রান্নাঘরে চলে আসলাম। আর আমার মা যেহেতু অসুস্থ ছিল, সে ছোটো মাছের চচ্চড়ি খাবে, তার জন্য ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলাম। আর এই গুঁড়া মাছ তো বাচ্চারা খাবেই না, আর রোজা তো রোজার দিনে আমার কাছে গুঁড়া মাছ ভালো লাগে না, কিন্তু মায়ের জন্য রান্না করলাম। তারপরে রান্না করার পরে ইফতারি ভাজতে চলে আসলাম। আজকে একটু অল্প করে বেগুনি ভেজে নিলাম। আর বাচ্চারা সসেস খাবে বলছিল, সসেসটাও একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে অন্যান্য সময় কাজ করতে করতে এই তো ইফতারির টাইমটা চলে আসলো। আর লেবুর শরবত আর আখের গুড় দিয়ে শরবত করে নিয়েছি, সসেস। তারপরে তো ইফতারির পরে আবার এই যে গরুর মাংস রান্না করতে চলে আসলাম, যেহেতু বাচ্চারা গরুর মাংস খেতে চাইছিল আর সাথে বিরিয়ানিও খেতে চাইছে, কিন্তু সময় করে আর করতে পারি নাই। তাই চিন্তা করলাম রাতে গরুর মাংসটা এভাবে রান্না করে রাখি, যাতে ওরা একটু ভোর রাতে খেতে পারে। আর এটা দিয়ে কালকে আবার আমি ইনস্ট্যান্ট একটু বিরিয়ানি করে নিব ইফতারির জন্য। তো দেখলেন কিভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজটাকে সহজ করে নিলাম। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি গরুর মাংস হচ্ছিল। আর রান্না শেষ করার পরে এই তো তারাবি নামাজের সময়টাও হয়ে গেল। তো নামাজ পড়ে নিব। এই ফাঁকে আপনাদের সাথে একটু সব কিছু শেয়ার করলাম। অন্যান্য বার কিন্তু আমাদের এই বাড়ির এটা মাদ্রাসা আছে দোতলায়, ওইখানেই তারাবি নামাজ আদায় করি, কিন্তু এবার একটু শরীরটা অসুস্থ, তাই আর আমি নিচে যাই নাই, ঘরেই পড়ে নিব নামাজ। আর কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন কিন্তু। তো আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।